নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সামনেই পয়লা বৈশাখ, আর হাতে গোনা কয়দিন। তার জন্য একটা নতুন সুন্দর চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আজকে এই চিকেনের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। কী করে আমি বানাচ্ছি তাহলে সঙ্গে থেকে দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না, তাহলে পুরোটা দেখতে পারবে না, হয়তো কোনো কিছু মিস হয়ে যাবে। কী করে আজকে আমি এই চিকেনের রেসিপিটা বানাচ্ছি তাহলে আসো দেখা যাক। আমি এখানে সব খাড়া মশলাগুলো নিয়ে নিয়েছি। ধনে, জিরে, তেজপাতা, এলাইচি, লং, সব এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেব, দিয়ে এর একটা মশলা তৈরি করব। সঙ্গে আমি 10-12টা শুকনো লঙ্কাও দিয়ে নিয়েছি। এবার শুকনো খোলায় আমি ভালো করে রোস্ট করে নেব, দিয়ে এর একটা সুন্দর মশলা তৈরি করব। আমি মশলাটা পুরো ভেজে দেখো একটা শুকনো থালায় রেখে দিয়েছি, ঠান্ডা হলে এর একটা পাউডার বানিয়ে নেব। এদিকে গ্যাসে আমার কড়াইটা বসানোই আছে। এবার আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। লাল করে ভেজে নেব। ফোড়নে আমি তেজপাতা আর এলাচ আর স্টার ফুল দিয়ে দিয়েছি। এবার আমি কিছুটা পেঁয়াজ আর বেরেস্তা করেছিলাম, আর কিছুটা পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা দেখো আমার পুরো লাল লাল হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আমি আদা রসুনটা দিয়ে নিয়েছি, এবার আদা রসুনটা একটু আমি কষিয়ে নেব। আমি মাংসটা এখানে 1 কেজি মুরগির মাংস নিয়েছি। মাংসটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি কি করব, এই মাংসটা আমি ম্যারিনেট করব না, ডাইরেক্ট এই আদা রসুনের পেস্ট পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নেব। দেখো মাংসটা আমি দিয়ে নিয়েছি, এখন কিন্তু আমি নুন দেবো না। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। তাহলে দেখতে থাকো আমি কীভাবে মাংসটা দিয়ে বানাবো। মাংসটা মিক্স করে নিয়েছি, আর একটা বড় রসুন দিয়ে দিচ্ছি, সেটা খুব টেস্ট লাগবে। খুব ভালো করে কষাতে হবে। খুব ভালো করে দেখো আমি মাংসটা ভেজেছি। এবার আমি কিছুটা দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিতেছি। টমেটো পেস্টটা দিয়ে খুব ভালো করে আমি কষাবো। টমেটোটা দিয়ে দেখো আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আমি এখনও কিন্তু কোনো নুন, কোনো মশলা অ্যাড করিনি। খুব ভালো করে কষিয়ে তারপরে আমি নুন অ্যাড করব। টমেটোটা দিয়ে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি বেসিক মশলাগুলো অ্যাড করব। স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে পাউডার, জিরে পাউডার আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি, সেই ঝালটা সেভাবে বুঝে দেবো। এবার আমি সব মশলাগুলো সুন্দর করে মিক্স করব। আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, এবার এটার একটা পেস্ট তৈরি করে দেবো। আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি। এবার মাংসের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব। আমি খুব সুন্দর করে কষিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে। এবার যে আমি রোস্টেড করে যে মশলাটা রেখেছিলাম আগেই, সেই মশলাটার একটা পাউডার বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে আমি ভালো করে কষাবো। ওটা কিন্তু আমি দরদরা পিষেছি। বন্ধুরা, এইভাবে একবার মুরগির মাংস বানিয়ে দেখবে, সবাই আঙুল চেটে খাবে, ছোট থেকে বড়। যারাও পোলট্রির মাংস খেতে চায় না, ব্রয়লার, তারাও বলবে আরেকটু দাও। কিন্তু প্রত্যেকটা টিপস ফলো করে বানাতে হবে, স্টেপ বাই স্টেপ, আমি যেভাবে ঠিক বানিয়েছি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার মাংসটা সেদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো জল দেবো। এই মাংসটা কিন্তু একদম তেলতেলে ঝোল হলে মোটেই ভালো লাগবে না। এরকম করে রান্না করবে, ভাত, রুটি, পরোটা, লুচি
জমে যাবে পুরো। আমি নর্মাল জল দিয়েছি, তোমরা চাইলে গরম জলও দিতে পারো। মাংসটা কিন্তু আমি খুব ভালো করে, এবার সেদ্ধ তো আমার হয়েই গেছে, তাও আমি খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। তাহলে কি হবে, টেস্টটা আরও বেড়ে যাবে। ঝোলটা ফুটে যখন গা মাখা হয়ে যাবে তখন আমি বন্ধ করে দেবো। নুনটা ওই সময় চেক করে নেবেন। দেখো আমার পুরো গা মাখা হয়ে গেছে, আমার চিকেন তো পুরো রেডি, পুরো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার একটি পাত্রে আমি ঢেলে নেব। দেখেছো কত সুন্দর হয়েছে। এ সময় কিন্তু নুনটা তোমরা চেক করে নেবে। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, সঙ্গে এরকম একটা গোটা রসুন। যখন গরম গরম ভাত দিয়ে রসুনটা টিপে টিপে খাবে না, ও পুরো জমে যাবে বন্ধুরা। তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে, আর ভুলো না। আমি কিন্তু অনেক দিন পর রেসিপি দিচ্ছি, কোনো একটা কারণবশত আমি ভিডিও দিয়ে উঠতে পারিনি। তা তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখো আর আমাকে সাপোর্ট করো, তাহলে কিন্তু আমাকে খুব ভালো লাগবে। আর আমাকে সঙ্গে থেকো, তাহলে কী হবে, আমি অনেক দূর পর্যন্ত যেতে পারবো। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও। যে সকল বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও, তাহলে সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছ কতটা টেস্টি আর কতটা লোভনীয় হয়েছে। তাহলে অনুরোধ রইল একবার হলো বাড়িতে ট্রাই করো। সামনেই পয়লা বৈশাখ, এরকম একটা চিকেনের রেসিপি কিন্তু তোমরা দুপুরবেলা রাখতেই পারো। পয়লা বৈশাখ মানেই আমাদের বাঙালিদের ভরি ভোজন। আর এরকম সুন্দর সুন্দর রান্না আমি দিতে থাকবো, তোমরা এবার দেখতে থাকো।